দাখিল পরীক্ষা দিয়ে দাখিল ক্লাসের ছাত্র নোট আরবি নোট ওই যে মানে নোট আরবি বাংলা আছে নিয়ে গেছে, ওখানে পুলিশ ধরিয়ে জেহাদি বই বলিয়ে ওই এক চালান দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নোটও নিয়ে যাওয়া যাবে না, ওই আরবিও জানে না, ওখানে আরবি লেখা তো জেহাদি বই। যদি আরবি যদি জেহাদি বই হয়, তোর বাড়ির কোরআন কি জন্য? কোরআন তো গোটালটাই জেহাদ। হ্যাঁ, পরে আমি কি করি, আমার পকেটের টাকা নেই, পরে দোকানের মধ্যে যা কইলেন বলে পরে কিছু বিস্কিট পাড়ে দাও, মুড়ি পাড়ে দাও, ওই একটা সিলেক্ট ডাকে নিয়ে আসি, না তো নিয়ে যাও। ভাবলাম যে একটু খেয়ে পানি খাও, একটু খেয়ে পানি খাক। তাইলে কত কষ্ট করে স্বৈর শাসকের আমলে তাদের এক ভাইকে ধরে নিয়ে গেছে, অনেক এরকম তাদের এক ভাইকে ধরে নিয়ে মারি ফেলেছে, তাদের আরেক ভাইকে নিয়ে যে জেলখানাতে রাখছে, আরেক ভাইকে গুম করছে। তারা জানে যে ধরা পড়লেই শেষ, পিঠেকে উল্টে পাশে লটকাবে, লোকের শিপি ছিঁড়ে নিবে। জীবনের ঝুঁকি নিয়ে কোরআন হাদিস তারা আলাদা চর্চা করিয়ে কি করে সমাজটাকে ভালো করা যায়। ছোট্ট একটা মগজ, ছোট্ট একটা ছেলে, ছোট ছোট মগজ, যাদের চিন্তা বিবাহ শাদী, তাদের বাড়িঘর চাকরি এগুলো বাদ দিয়ে ধরা পড়লেই কে পীড়নটা দিয়ে দিবে এলাকার স্বৈর শাসকের ছাত্ররা, যে ওই ছাত্ররাও পিড়াইবে, কি হবে, এগুলো ভয় ভীতি বাদ দিয়ে এত বড় সাহস নিয়ে যে বাচ্চারা বসতে পারে, আপনি তাদের কোনোদিন খোঁজ নিছেন?